সূরাতুল কাহফ আমরা যদি করি তাহলে কি ফায়দা হবে? যারা দরকার আছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে বলেছেন যে ব্যক্তি সূরাতুল কাহফ পড়বে এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর হাদিসে মধ্যে আসছে যে ব্যক্তি সূরাতুল কাহফ পড়বে আল্লাহ তাআলা জীবনটাকে নূর দ্বারা পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ করে দিবেন। এমনি ভাবে হাদিসে মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত অথবা আখির আয়াত মানে শেষ 10টা আয়াত পড়বে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এখন বলবেন দাজ্জালের ফিতনা, দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। পৃথিবীতে যত ফিতনা আসছে, ফাসাদ হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, সমস্ত বিশৃঙ্খলাগুলো যদি এক পাল্লায় রাখা হয়, একদিকে রাখা হয়, আর দাজ্জালের ফিতনাকে যদি এক জায়গায় রাখা হয়, তাহলে দাজ্জালের ফিতনাই হবে সবচেয়ে বড় ফিতনা। তাহলে বুঝেন দাজ্জালের ফিতনা কত বড় ফিতনা। আর এই ফিতনাটা এখন যত নবী রাসূলরা আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলরা ওই দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে দাজ্জালকে সতর্ক করেছেন। মানে দাজ্জালের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। এই দাজ্জাল সম্পর্কে তোমরা সতর্ক থাকবে। এই জন্য এই সূরাটা হচ্ছে এমন সূরা, এই সূরাটা হচ্ছে এমন সূরা, এই সূরার মাধ্যমে আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি অন্যান্য যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন। এই সূরাটা যদি আপনি পড়েন, বর্তমান প্রেক্ষাপট, আগামীতে আমাদের কি করণীয়, কিভাবে আমরা ফিতনা থেকে বাঁচতে পারবো, এই সমস্ত বিষয় আমরা জানতে পারবো। কারণ এই সূরার মধ্যে 7 জন যুবক অথবা 9 জন যুবকের ঘটনা আছে, বড় আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানতেন না। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এই যে কাহফ এবং রাকিমের ঘটনা, এটা যদি আপনি সম্পর্কে জানতেন